দাদা বৌদি যদি এই বয়সে সিটি চালায় তাহলে আমাদের মতন ছেলে কি সিটি থবে? আমাদের মতন ছেলে তো সিটি পাইলে মনে হবে ক্যাসেট ভেঙে ফেলবি। তবে দাদার নাম হচ্ছে হারাধন, আমার নাম হচ্ছে গোবর্ধন। না না, আপনারাই বলেন বয়স আমার কম হইল। এমন পৌষ মাঘ মাসে শীতের রাত গেল, আমি ল্যাপে জামনে পা ভরি ঠান্ডা লাগে, এদিকে পা ভরলেও ঠান্ডা লাগে। তো দাদা বৌদি একবারে গুদাম ঘরে উদাম হয়ে পড়ে থাকছে। তবে ঝগড়া কেমন লাগায় তবে দেখে নেবেন। দাদা ভাই আবার ঝগড়া কেমন লাগবে দেখে নেবেন। যুদ্ধ লাগাবে এবার, ওরে ধনে ধনে যুদ্ধ লাগবে। হারাধন মরবে না তো গোবর্ধনে মরিবে। ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে এবার যুদ্ধ লাগবে, ধনে ধনে যুদ্ধ লাগবে। হারাধন মরবে না তো গোবর্ধনে মরিবে, ধনে ধনে যুদ্ধ লাগবে, ধনে ধনে এবার। আছে হারাধন আর গোবর্ধন। হারাধন হচ্ছে সাদা আর গোবর্ধন হচ্ছে কালো। বলে কালো ধন আর সাদা ধনে, কালো ধন আর সাদা ধনে, ধনে ধনে যুদ্ধ লাগবে। তবে দেখেন দাদা বৌদি হয়তো আমার খোঁজা তখন বেরিয়ে, যেমন আমাকে হুকুম ছাড়া করে চলে না। তবে এবার দাদা বৌদির মধ্যে কেমন অশান্তি লাগায় হয় দেখে নেবেন। শুধু দেখে নেবেন আপনারা। এইটা, এটা তো ঠিক আমার দাদারটা। এবার আসুক তারপরে। আরে ছোট এ তো আমার ভাইয়েরই গলা লাগছে, কোথায় যেন কাঁদছে। এ ভাই, কি হয়েছে ভাই? কে মারলো রে ভাই? দুঃখে আমি কাঁদেনি দাদা গো। তোর দুঃখে তুই কাঁদিস নেই, আমি তুই কিসের জন্য কাঁদছিস? আমি কাঁদছি তোমার 10টা নয় 5টা নয়, একটাই আমার দাদা। আমি তোমার দুঃখে কাঁদছি দাদা গো। তুই আমার দুঃখে তুই কাঁদছিস? তোমার হয়নি, এবার হবে। কি হবে? আচ্ছা দাদা, তুমি আমাকে কতটা ভালোবাসো? তোকে আমি আমার রক্তের সম্পর্ক, তোর সঙ্গে আমার, তোকে আমি অনেক আর ভালোবাসি। বৌদিকে কতটা ভালোবাসো? তোর বৌদি আমার বউ, হ্যাঁ। সে পরের মেয়ে, হ্যাঁ। বউকে যেমন ভালোবাসে সেরকম তুমি ভালোবাসে। বৌদিকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। বাসো তো? হ্যাঁ। তোমাকে বৌদি ভালোবাসো না? এই, তোমাকে বৌদি ভালোবাসো না? এই তাই কখনো হয়? তুমি জানো না দাদা গো, কেন রে? আজকের ঘটনাটা শোনো। এই, হ্যাঁ, আমি জানি না আজকের ঘটনা। তাহলে আজকের ঘটনাটা শুনে আমি সত্যি কথা বলি, তা তো বলিনি। ওই বাগদিপাড়ার ওই সুমন বাগদির সঙ্গে কুমন বাগদির সঙ্গে ফিসুর ফিসুর করে কি কি বললো, কানে কানে ফুসুর ফুসুর গুজুর গুজুর করে কি কি বললো। আমি তখন তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তুই কিছু বলিস না। আমি ছোট ছেলে কি বলবো তা? কিন্তু তারপরে দাদা এই ফুসুর ফুসুর গুজুর গুজুর করে কি কি বললো বৌদির কানে কানে। আচ্ছা। বৌদিকে একবার ধরে চপা করে চুমু খেয়ে নি। তারপরে ওই কলা বাগানে ঢুকেই যাই আর আমি দেখেই যাই। আমি তখন তাকে তাকে দেখছিলাম। তুই কখনো তাকিয়ে দেখছিস? আমি কি করবো? তুই আমার ভাই, কিছু বলিস না। ছোট ছেলে মরবো নাকি? কথাগুলো কেমন লাগলো রে ভাই? তারপরে গিয়ে ওই ফুসফুস করে বলে তখন কলা বাগানে ঢুকলো। ওই কলা বাগানের মাঝখানে গিয়ে দাদা গো, তাই রে না রে না, ওই বলি ওই হারামেজাদি বাগি কেন ভাত খাওয়ার পর আমাকে পান সেজে দেয় না? এবার দেখ কেমন লাগে। ওই জন্যই বলি রে ভাই, রাতে কেন আমার দিকে মুখ ঘুরে শোয় না? আরে আজকে শাসন করব, তুই ভাই আমার, তুই কোনদিন মিথ্যা কথা বলতে পারবি না। ওরে এক্ষুনি যাচ্ছি, সেই হুড়কোটা কোথায়? গোয়ালের কোণে। সত্যি কথা তো। একবারে মিথ্যা
আমার মাথায় হাতি বলছি তুই আমার মায়ের পেটের ভাই হ্যাঁ। তুই কোনো মিথ্যা কথা বলতে পারিস না না। তাই আজ এক করে যাচ্ছি যা। দেখছি ওই বাকিদের কোন বাবা গেছে ওই কলা বাগানে গেছে যাও তাড়াতাড়ি। সত্যি আবু কথা যাও বলছিস? কেন গো? ওরে বাবা রে, আমার সহ্য হচ্ছে না রে হলাহল মিথ্যা কথা, এটা সত্যি কথা নয়। কেন লাগাতে ঝামেলা বলে না? আমার বিয়ে দেয় না তার লেগে। ওরে দাদা করে 3টে বিয়ে, আমার বিয়ে দিলে না। দাদা করে 3টে বিয়ে, আমার কেন দিল না? দাদা থাকে সোনার ঘাটে, আমায় দিল ছিঁড়া চোটে। দাদা থাকে সোনার ঘাটে, আমায় দিল ছিঁড়া চোটে। রাতে শুয়ে ফসফস করে, রাতে শুয়ে ফসফস করে, ঘুম আসে না। দাদা করে 3টে বিয়ে, আমার বিয়ে দিল না। দাদা করে 3টে বিয়ে, আমার কেন দিলে না? এবার বৌদির গালে খানিক বিষ ঢালতে হবে। বৌদি এবার আসলে হয়, নিশ্চয়ই জানে। বৌদি জানে যে আমি উত্তরপাড়ায় খেলা করি। এই আমার বৌদি হয়তো আসবে, দেখেন না কেন। মা- মা- আরে কোথায় গেলি রে? মারহাটি। ও আরে আরেকজন কাঁদছিস ও কেন? ও বৌদি, আমার জন্য আমি কাঁদিনি, তোমার দুঃখে কাঁদছি বৌদি। তোমার এইবার এই হাতের শঙ্খ শীতের সেতুর মুছে ফেলো, শঙ্খ ভেঙে ফেলো। কথাই বলে না হ্যাঁ হ্যাঁ, যে শালি তোকে হিললে মারবো না কিললে মারবো। কেন 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 তা কেন? তুই আমাকে কিললে মারতে চাস? না কিলে মারতে চাইনি, তুমি জানো না, খবর জানো না, তাই তুমি তার মানে আমাকে মেরে মেরে শাস্তি দিতে পারিসনি? কে মারবে? যে এবার উল্টো পাল্টো বলে আমার মনটাকে ভাঙাচ্ছে। কেন তোমাকে মারতে চাইনি? কি হয়েছে, কি হয়েছে? এই একদিনই তো নাই মারলাম, তুমি রোজ মারি নাকি? এই, কিছুদিন আমি সিদ্ধ সিদ্ধ হাতের সঙ্গে ভাঙবো রে? কেন ভাঙবা তুমি জানো না, তাই বলছো তুমি কেন ভাঙবা? আচ্ছা বৌদি, আমার অত সুন্দর সোনা পরে স্বামী, হ্যাঁ। সোনার টুকরো স্বামী, তুমি কি দশটা নয়, পাঁচটা নয়, একটাই মাত্র স্বামী। 40 টাকা ভাতার নাকি? কেন? আজকে দেখো গা এবার, আজকে যাও, দেখো গা আজকে। একবারই মারবো। আজকে করেছে দেখো গা। কি করেছে? ওই দাদাকে তুমি কতটুকু চিনো, ভালো করেছি। দাদাকে কতটা ভালোবাসো। ভর করছি। তোমাকে দাদা ভালোবাসে না, চাইতেও বেশি। ওই দাদা তোমাকে ভালোবাসে না। এই, তুই কি বলতে ওই চাইছিস দেখো রে? ওই মুসলিম পাড়ায় গিয়ে, ওই মুসলমান পাড়ায় দাদা গিয়ে ফুরকুনির সাথে কানে কানে রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছে ফুরকুনি, আর ফিস ফিস করে ডাকলো। ডাকার পরে কানে কানে ফুসুর 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 করে কি কি করে। তারপরে দাদা ওই ছুরিকে নিয়ে বাঁশ বাগানে গেল। ওই বাঁশ বাগানের মাঝখানে গিয়ে না রে না রে, ওরে, 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 আমার কি হলো রে, কি হলো রে, কি হলো রে? ওরে, আমার সর্বনাশ হলো রে। ওই যে ওই যে ওই, ওরে, আমি কি হলাম রে? ওরে, আমার স্বামী ছাড়া হলাম রে। ওরে, আমার কপাল পুড়লো রে। ও মা গো, আমি এখন কোথায় যাবো গো? এই বয়সে কোথায় বিয়ে করবো গো? কেমন লাগে, দেখ কেমন লাগে। এই, তুই সত্যি বলছিস তো? হ্যাঁ, আমি মিছি কথা বলছি না। ওই ফুরফুরির সাথে তো তো তাকে ধরা পড়েছে না? হ্যাঁ, বাঁশ বাগানে গিয়ে ওই মাঝখানে চপাং করে দৌড়ে চপাক চাই চপাক। আমাকে ছুঁয়ে বলতো। আমাকে এই যে তোর মাথা ছুঁয়ে বলছি। সত্যি? ওই ফুরফুরির সঙ্গে তো দাদা ধরা পড়েছিল? থাক তুই এখানে। যা, ঝাঁটা। তোর শাস্তি পড়া হবে। ঝাঁটা। তোর দাদার শাস্তি আগে হবে। তুই ঝাঁটা নিয়ে যদি ঝাঁটা ঘোরাতে পুরো ঝাঁটা। ঝাঁটা নিয়ে ওই নামরে মিশে আর তুমি ঝেঁটাতে না পেরেছি। আমারও নাম ঝুমন। ওদের মাথায় হাত দিয়ে চুলের উপরে হাত দিয়েছিলাম। এটা হলা হল মিথ্যা কথা। আমার দাদা বৌদির একবার রাধা কৃষ্ণের মতো প্রেম। দেখেন আজকে কি
মাগিকে ফাটাবো, ফাটিয়ে কাকুর ভাটা করব। আর আমি যদি মাগি আমাকে আর পছন্দ হচ্ছে না। দেখেছো? বউকে দেখে ওই ফুরফুরির সঙ্গে ধরা পড়েছে। ওই না মনে হলো উঠো, এই মুখ ধরে উঠছে, এই ঘাটে মোড়া, এই বড় সত্য না। কোন বাবাকে নিয়ে কলা বাগানে ঢুকেছি? তোর কোন বাবাকে নিয়ে? আমাকে পছন্দ হচ্ছে না। ফুরফুরি কোন মাকে নিয়ে সেই কচু বাগানে ধরা পড়েছে? আমি ফুরফুরির সঙ্গে কচু বাগানে গেছে। এত বড় জলসাঘর। ওই কালচি মাকে। এই, তোকে এই কথা কে বলেছে? এই, তোকে এই কথা কে বলেছে? তোকে এই কথা কে বলেছে? তোমার ভাই হ্যাঁ, গোবর্ধন। ওমাগো, তোকে আমার ভাই বলেছে? ওই ফুরফুরির সঙ্গে ওই ফুরফুরির মায়ের সঙ্গে আমি ধরা পড়েছি, বাগানে ঢুকেছি একটা অন্য সুন্দরী মেয়ে নিয়ে। আমাকেও বলেছে। ওই ফুরফুরি সুন্দরী কালো কালচি মাকে। এই, চল বিচার করবো আজকে, চল বাড়ি চল। এই মুহূর্তে আমার ভাইয়ের কাছে গিয়ে বিচার হবে। চলো চল। চলো বাড়ি। ছোট, এই গোবর্ধন, ডাকো তোমার ভাইকে। এদিকে আয়। এই সেই কথা, ওরই একদিন কি তোমার এই সেই কথা, তোমরা ঝামেলা করছো কেন? এই সেই কথা। সেই কথা আচ্ছা, তোমরা ঝামেলা করছো কেন? করবো না? কেন, কিসের লেগে? তোর ভাই হ্যাঁ, ওই ফুরফুরির সাথে হ্যাঁ। ওই কচু বাগানে হ্যাঁ। ধরা পড়েছিল। কলা বাগানে, কলা বাগানে। এ কথা কোন সালে বললো? এই, তুই তো বললি তোর বৌদি একটা সুন্দর ছেলের সঙ্গে গুজুর গুজুর ফুসুর ফুসুর সুমনের সঙ্গে যেন কথা বললো, ভাবটা দেখে মনে হলো পীড়িত পীড়িত ভাব। তারপরে ওই কলা বাগানে ঢুকে তুই তো বললি কোন সালে বললো কথা? কলা বাগানে। কলা বাগানে দাদা কে? দাদা ধরা কোথায়? পড়েছে। দাদা বাঁশ বাগান। ফুরফুরির মায়ের সাথে। দাদা বাঁশ বাগান। হ্যাঁ। আর তুই? কলা বাগানে। কলা বাগান। রাত বাগান গিয়েছিলি? আমি কলা বাগান গিয়েছিলি? কোনোদিন যাইনি। আচ্ছা শোন, আচ্ছা দাদা, হ্যাঁ। তুমি তো শিক্ষিত মানুষ। কলা বাগান তা জীবনে তোমার এই দেখিনি। হেড়ে মাথায় কি গোবর ভরাতে নাকি? কেন? তুমি বৌদিকে কতটুকু চেনো তুমি জানো না? কেন বলেছিলাম কলা বাগানে বৌদি গিয়েছিল? কেন বলেছিলি? এই রাধা মাধবের পুজো গেল, রাধা মাধবের পুজো গেল, পুজোতে তোকে দাদা কলা এনে দিয়েছিল? হ্যাঁ। কলা এনে দিয়েছিল? প্রদীপ। তাহলে তো হয়ে গেল। না, কলা এনে দেয়নি তো। কলা এনে দিয়েছিল তুমি পুজোতে? প্রদীপ। ওরে বাগানে কলা নাই, তার বাবা কোথায়? কলা পুজোতে কলা লাগে, প্রত্যেক পূজায় তুমি জানো না? হ্যাঁ। ওই সুমনের সাথে কথা বলছিল, সুমনদের কলা বাগান লাগানো আছে হ্যাঁ। ওই পুকুরের ধারে ধারে। তাই তা বৌদি গিয়েছিল দুটো কলা আনতে পুজো করার জন্য। আরে, তো বাঁশ বাগানে কেন গিয়েছিল? কাকে? ওই যে তোর দাদা। ওই ফুলকুনির সামনে? হ্যাঁ। তুই আর জানিস না? জানিস না বৌদি মুসলমান পাড়ে একটা মানুষ মারা গিয়েছে? হ্যাঁ, গেছে। দাদা সবারই কাজে লাগে, হ্যাঁ। দাদা সবার উপকার করে। সবারই ওই করে। বাঁশ বাগানে কেন গিয়েছিল জানিস না? ওই ফুরফুরির সঙ্গে গিয়েছিল। ফুরকুনির বাবা বাড়িতে ছিল না। ওই কালচি ফুরফুরির সঙ্গে। ফুরকুনির বাবা বাড়িতে ছিল না। এবার দাদা তো বাঁশ বাগান চিনে না। হ্যাঁ। ওই দাদা করলো কি, ওই বাঁশ কাটতে গিয়েছিল, ওই কবর রাস্তায় বাঁশ লাগে, ওই বাঁশ কাটতে গিয়েছিল, বাঁশ বন্ধ, দাদা তো চিনে না। তাই ফুরকুনিকে বললো তোর বাবা কোথায় গেল, ফিস ফিস করে বললো কেন, তো চমকজন মারা গেছে, বাঁশ কাটতে হবে। তাই দাদা গিয়েছিল সেই বাঁশ কাটতে। না কি কথা? তুই বলি বাঁশ বাগানে ধরা পড়েছিল। না না, ওই বাঁশ ধরেছিল কি? এই হারামে দাদা, এই যে ভাই নয়। এটাই তোমার ভাই। এবার দেখেছো? ভাই নয়, শত্রু। কত বড় ওই আমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। তোর বৌদির কথা দূর বল। করে দাও বাড়ি থেকে।
ভাগ হয়ে যাবে। ঠিক আছে দেখো এসো। সব ভেঙে দিবে দেখো কালীবাড়ি সব ভেঙে ভাগছিস দিবে কেন? মা ভাগ করে দাও। আমি দেবো ভাগ করে। তোর মতো ভাই থাকা থেকে না থাকা অনেক ভালো রে। যে সংসারে অশান্তি লাগে সেরকম ভাইয়ের দরকার নাই। ভাই বলে 10টু গরুর থেকে 0 গোয়াল অনেক ভালো। ভাগি দাও শোন, বাপের বেটা ওপর নিচে দুখানা ঘর। বাপের বেটার মতন ভাগ করতে পারছি। আমি কথা দিচ্ছি তোকে চুল চিরে ভাগ করে দেবো। দাও শোন, ওপর নিচে দুখানা ঘর। ওখানে ঘর ওপরে উঠতে আমার কষ্ট হয়। ঠান্ডা হয় চালেরটা হচ্ছে খড়ের ছাউনি, ছাউনি তাই ওপরে থাকবি তুই আর নিচে থাকবো আমি। ঘরে যখন এই কাল বৈশাখী ঝড়ে যখন খেয়াল নিয়ে যাবে বাগাবে কে? তুই বাগাবি, তুই বাগাবি, আর নিচে থাকবে কে? আমি। ও তোমরা গুদাম ঘরে উদামায় পড়ে থাকবা। হ্যাঁ, আর উপরে খেলে চাল নিয়ে যাবে সেই খেয়াল বাগাবো আমি। হ্যাঁ, ওপরটা তো আমার, হ্যাঁ, ওপর তোর। ওপর তো আমার। হ্যাঁ, বলছি তো তোর। আমার ঘর আমি খেলে চাল থিতু করে আমি ঘরে যখন শুভা তোমরা আমার ঘরে আগুন লাগিয়ে দিতে পারো। ঘরে আগুনে লোকে জল ঢালবে, নিচে জল পড়বে যে। বললে তোমার বলবে তোমার নিচে তুমি সামনে যাবে না কি? তুই যা মন যায় তাই করি। শোন, একটা মাত্র নারকেল গাছ। বাপের বেটার মতো। নারকেল গাছটা কেটে দিলে বাবা স্মৃতি চিহ্ন নষ্ট হয়ে যাবে। যাবে? তাই না কেটে গাছটাকে না বেচে জ্যান্ত অবস্থায় ভাগ করে দেবো। তোর ঘরে তোকে ওপর দিয়েছিল, তো রাগ হয়েছে, তাই ওই নারকেল গাছে নারকেল ধরবে, ডাব ধরবে, তার জন্য নারকেল গাছের ওপর দিকটা আমার আর গুড়া দিকটা তোর। আপনারা মিটার দেখছেন? মানে ঘরের ওপর দিকটা দিয়েছে বলে আমার রাগ হয়েছে। মানে ঘরের ওপর দিকটা দিয়েছে, এবার আমাকে গাছের নিচের দিকটা দেবে। ঘরের ওপর দিয়ে নিচে, ওপর দিক আমার আর নিচের দিক আমার। আচ্ছা দাদা, বল। গাছে যখন নারকেল হবে হ্যাঁ, নাড়ু খাবে কে? কে রে? তোর বৌদি। ও ডাব খাবে কে? আমি। মানে বৌদি নাড়ু খেয়ে কত বাড়াবে? ডাব খাবো নারকেল খাবো খাবা হ্যাঁ, নাড়ু খাবো খেয়ে ওই যে চারটা পুলি মুখ পিঠে খাবো চারটা মুখ আরো গুদা করবা। পট পিঠে খাবো খাবা তো? হ্যাঁ, খাবো। ওপর নিচের দিকটা তো আমার। হ্যাঁ, নিচে দিক তোর। ওপরে ডাব পাট উঠবে কে? আমি উঠবো। যখন গাছে উঠবো আমি গাছে আমি করাত লাগাবো। হ্যাঁ, মরে যাবো তবে। নিচের দিক আমার কথা কম বলবা। আমার নিচের দিক আমি ধুতেও পারি, আমি কেটে ফেলতেও পারি, আমি জল ঢালতেও পারি, কেটে দিতে পারি। ঠিক আছে, হ্যাঁ, বলো। তুই তাই করিস। হ্যাঁ, একটা মাত্র গাই গরু একটা গাই গরু। গাছের নিচের দিকটা দিয়েছি বলে তো রাগ হয়েছে। হ্যাঁ, হয়েছে। তাই শোন, ওই গাই গরুটা হ্যাঁ। পেছন দিকটা আমার আর সামনের দিকটা তোর। খালি ভাগটা দেখে নেবে না। আরে চলছে ভাগ করো। তার মানে গাছের দিয়েছে গোড়ার দিকটা, পিছন দিকটা গাছের আমার, আর ওই গাই গরু সামনের দিকে এবার। আচ্ছা গাই গরু দুধ ক কেজি দেয়? কেন 5 কেজি? 5 কেজি দুধ দেয়। হ্যাঁ। তুমি দই খাবা, দুধ খাবো দই খাবো ছানা খাবো মাখন খাবা, মাখন খাবো ঘি খাবো আর কত বানাবা, আর চর্বি করবা। তো বাবা বাবা তো খেছো না, খেছো কার? এই ঠিক আছে, তার গাই গরুটা তো সামনের দিক তো আমার। হ্যাঁ তোর। ফল খুশি খাওয়াবো আমি। শালি খাওয়াবি। আর গাই দোয়াবে কে? কেন তোর বৌদি? তুমি যখন গায়ে দোয়াইতে যাবো সামনের দিক তো আমার। হ্যাঁ। আমি সামনে খেতে দেওয়া বাদ দিয়ে পাবনে গোবর গুলি দিয়ে আমি সামনে মাছ ধরতে পারি। এই, গরুটা দুধ দেবে? তোমার পিছন দিক তুমি বুঝে নেবা সামনের দিক আমার। আমি পিছনে যখন মারবো তখনই বলবা। বেশ, শোন, হ্যাঁ বলো। বাবার 5 বিঘে জমি, 5 বিঘে জমি, 2.5 বিঘে জলায় 2.5 বিঘে জলাই, আর 2.5 বিঘে ডেঙ্গায়। 4 জায়গায় আমরা নেবো ডেঙ্গাটা নেবো আমরা আর জলাটা নেবে তুই। আধা ধান করবো রাই করবো গম করবো পাট করবো আর গিলবা। কত কিছু করবো বাহ, আমি মেনে নিলাম, চুলচিলে ভাগ করে দিলাম। মেনে নিলাম। হ্যাঁ। আমার নিচের জমিতে কোনো সময় চাষ হয় না, আমি মাছ চাষ করতে পারি। হ্যাঁ, ভাব হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে? আর কিচ্ছু নাই। কিছু নাই? না, যা। আছে। কি আছে? আমি বলছি আছে। আরে, আর কিছু নেই। কতগুলো ভাগ করেছো? হ্যাঁ। 4টে ভাগ করেছো। হ্যাঁ। একটা জিনিস আছে, কি আছে? ওই জিনিসটাকে আমি ভাগ করবো। জিনিস? বাপের বেটার মতন ভাগ করবো। এই বাড়িতে তো আমি দেখছি আর কিছুই নেই। টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিছুই নাই বাবার। ওর গাছ, গরু, জমিটাকে সব ভাগ করে দিলাম। এই, তোমার ভাই হেসে এনেছে কেন এই, তুই তোর বাড়ি নিয়ে এলি কেন? কেটে ভাগ। কেটে ভাগ? এমন জিনিস যেটা কোথায় ভাগ করা হবে না, কেটে ভাগ করতে হবে। আমি তো দেখতে পাচ্ছি কিছুই নাই। কি আছে? একটা ভাগ করেছো। হ্যাঁ, আরো একটা জিনিস আছে, সেটাও কি জিনিস আছে? আচ্ছা তুমি যখন বাবা যখন তোমার বিয়ে দিয়েছিল, হ্যাঁ। বিয়েতে ক হাজার টাকা খরচা হয়েছিল? তখন 50,000 টাকা খরচা হয়েছে। সেই 50,000 টাকার মালিক হয়ে তুমি একা?
না সেই 50,000 টাকা যদি এখন থাকতো 25,000 টাকার মালিক তুই হতি 25,000 টাকার মালিক আমি। হ্যাঁ 50,000 টাকা খরচ করে এই মালকে নিয়ে এসেছিল। এই মাল এবার ভাগ হবে। এই কি বলছিস রে? তুমি চুপেন। কি বলছিস তুই? তুমি চুপ করেন। তুই পরের বিটি দুশ্মন। এই দেখো তো আমাকে মারবে তুমি পুলিশ চুপ। পুলিশ এই, চুপ। ভাই তোর বৌদিকে মারিস না ভাই, তুমি কথা কাটলে কম- মরে যাবে যে। তুমি কথা কম বলেন হাঁটান। ভাই আমি 4টে ভাগ করেছি, তুই যখন বলছিস এই ভাগটা তুই করবি তা আমি তোকে এই ভাগের অনুমতি দিলাম। সূক্ষ্ম ভাগ করিস ভাই, যেন ক্ষতি করিস না। এই, পরের বিটি দুশ্মন। তুমি কোথায় যাওয়া? এ ভাই ইদ্রিস। ও তুমি পালালে মনে করছি রেহাই পেয়ে যাবা নাকি? আরে তুই আমাকে কাটবি 25,000 টাকা। আমি তোর 50 টাকা দিয়ে দাও টাকা নেব না, মাল থাকতে টাকা নেব না। আবার মাল বিক্রি করে দিলি সে মাল কি আর পাওয়া যাবে? কারণ যদি 10 টাকা এক বিঘি জমি থাকে, জমিতে যে বেচে দেয় সে জমি আর ফেরত পাবে? গায়ে গরুটা যদি বিক্রি করা হয় তাহলে সেই গায়ে গরুটাকে ফেরত পাবে? আরে তা আমি মরে যাবো যে আমাকে কাটলে তুমি বললি মরবে তো আমার কাপড় হাত করে রাখো। এ ভাই ভাই এখন সত্যি সত্যি কেটে দেবে? এখনো কাটে নাই। তুমি দয়া কথা বলবেন না। তুই এখানে কি আই দাঁড়া, মাফ করলি বলে এই বাবা কাটি না, এই বাবা কাটা দাঁড়া। খাড়াই দাঁড়া, খাড়াই দাঁড়া, একটু লড়বি না। হ্যাঁ ছি ভাই এটা কি করলি? ছি করো না, দাঁত বটা দিলেছি যেহেতু কম বেশি হয়। ওটা মিডিল স্থান মধ্যেখান। হ্যাঁ দাঁড়া, এই সুজা ধরো, কেটে দিলাম এই সুজা। ও মাই এখনো কাটে না, চুপ কাটে। আচ্ছা ধরো, কেটে দিলাম। হ্যাঁ আচ্ছা কি হলো রে? ভাগ করছি। আচ্ছা কেটে ধরে দিলাম। আচ্ছা আমি 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 কোন দিকটা নিলে লাভ হবে বলেন দেখি? লাভ হবে তো? দাদা, ধরো, আমি কেটে দিলাম এই সুদা। ও কোন দিকটা নেবো? এ ভাই নিচের দিকটা? ভাই রে কোন দিকটা নেবো? লাভ হবে তো? ধরো, আমি কেটে দিলাম। হ্যাঁ হয়ে গেল। 2 খন্ড হয়ে গেল। হয়ে গেল। আচ্ছা বল তুই কোন দিকটা ওপর দিকটা নিবি না নিচের দিকটা নিবি? দেখেছো বল। তোমার ভাইয়ের চোখ মুখে খালি দেখো, চোখ মুখ দেখো, চোখ মুখে ডিজাইন দেখো। কি হলো রে? ওদিকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি কোন দিকটা নেবো জানেন দাদা? দিকটা নিবি? আমি নেবো মোদের নিচের দিকটা। এত বড় সাহস, তোর বৌদি তোকে মায়ের মতো ছিল, ভালোবাসা করে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে, আর আজকে না তুই বলছিস তুই তোর বৌদির নিচের দিকটা নিবি? বল, কেন তুই তোর বৌদির নিচের দিকটা নিবি? আরে গোবর্ধন, একটা কথা বলবো? ছোট থেকে আমি তোকে মানুষ করেছি, আমি জানি, তোকে বড় করবো বলে আমি ছেলে পিলে নিইনি। আমি জানি, কথাই বলে বৌদি মানে মা। আমি জানি বৌদি, আমি জানি। দাদা তুমি আমাকে এত বড় ভুল বুঝে নিলে গো দাদা। দাদা তুমি আমাকে এত বড় ভুল বুঝলে দাদা। কেন বুঝবো না? তুমি এতগুলো মারামাকে মারলে দাদা গো। আমি কোনো কষ্ট পাইনি দাদা। আমি বৌদির কেন নিচের দিকটা চেয়েছি জানো দাদা? কেন তুই তোর বৌদির নিচের আমি দিকটা যখন চেয়েছিস? বাচ্চা ছেলে হয়েছিলাম, আমি যখন 2 মাসের শিশু সন্তান ছিলাম, আমি লোকের মুখে শুনেছিলাম যে আমার মা যখন মারা যায় বৌদির কোলে তুলে দিয়ে বলেছিল, ওগো বৌমা, এই সন্তান হতে আমার সন্তানকে আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি কি নিজের সন্তানের মতো লালন পালন করো। তাই বৌদি আজ পর্যন্ত সন্তান লাইনি। আমি কেন বৌদির নিচের দিকটা চেয়েছি জানো দাদা? কেন? আমি যখন শুভ কাজে কোনোখানে আমি বেরিয়ে যাব, শুভ কাজ করতে আমি যাব, আমি বৌদির পা দুটোকে আমি স্পর্শ করে বেরিয়ে যাব দাদা। আমি এই জন্য চেয়েছিলাম দাদা। কি বললি রে ভাই? ওরে আমি বড় মূর্খ, তাই তুই এত বড় কথা বলেছিস, বুঝতে পেরেছি। আজ থেকে যখন ভাগ হয়ে যাবে একই বাড়িতে
সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, তোর বৌদির সঙ্গে তুই কথা বলতে পারবি না। তাই শুভ কাজে যাওয়ার আগে তুই তো নিচের দিকটাকে এই জন্য নিয়েছিস, তোর বৌদির চরণ বন্দনা করে তুই শুভ কাজে যাবি ভাই। ওরে ভাই, আমি বলে ভুল করেছি, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তোকে আমি দূরে সরিয়ে দেবো না, তুই যে আমার সন্তানের সম। বৌদি, ও তোমায় চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না বৌদি, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাবো না। মাকে আমার মনে পড়ে না বৌদি, তুমি আমার মা। ভাই, ওরে ভাই, তোকে আর আলাদা হতে হবে না। না দাদা, রক্তের সম্পর্ক কোনোদিন বিচ্ছিন্ন করা যায় না। গঙ্গার জল খেতে যেমন তো ভাগ করা যায় না, তেমনি রক্তের সম্পর্ক ছিন্ন করা যায় না। আজ থেকে আমরা একসাথে থাকবো রে ভাই। কিন্তু শোন একটি কথা, ওই যে ঘুঘুবাড়ি ঘাট আমরা নিলামে নিয়েছি, সেই ঘাটে আমি আর এখন খেয়া বইতে পারি না। তা আজ থেকে ওই ঘাটে তোকে আমি দায়িত্ব দিলাম ভাই। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? ওই ঘাটে আমি যাবো? হ্যাঁ রে ভাই, ওই ঘাট আজ 20 বছর আগে থেকে বন্ধ হয়ে আছে। ওই ঘাটে এখন ভূতের আড্ডা হচ্ছে। ঘাটে হয়ে আমি মরবো নাকি? আরে আমাদের কাছে নাবিক, আমাদের কাছে ভূত প্রেত কেউ আসবে না। আচ্ছা ভাই, তাহলে আমি ঘাটে গেলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে মানুষ পার করবো, তাই তো? হ্যাঁ, প্রত্যেক মানুষ পেছু মাথা পেছু 50 পয়সা। চারা না। হ্যাঁ, চালানা নিবি। আচ্ছা ওই গরুর গাড়ি, আরে চালানা, ওই মোষের গাড়ি, চালানা। ওই বাস লরি, আরে বাস লরি আসবে না। আর যদি ট্রেন আসে, ট্রেন আবার আসে? আর যদি হিজড়া আসে, আরে সে তো মানুষ। ও তাও চারা না। চালানা, চারা না। হ্যাঁ। ওই যে আসবে সব চারা না। সমস্ত চালানা, মাথা পেছু চালানা। মাথা পিছু চারা না। তাহলে বলি, আমি গেলাম কিন্তু ঘাটে। ও যে আমি গেলাম দাদা। ঠিক আছে, যাও। আমি তো দাদাকে হাতে দিয়ে তোর জন্য খাবার পাঠাচ্ছি। দেখলে তো কিনে, তুমি আমার ভাইয়ের জন্য কত তুমি আমার কাছে নালিশ করছো যে আমার ভাই একদম মূর্খ। তোমাকে কতখানি ভালোবাসা দেখলে তো, তোমাকে মায়ের মতো সেটা করো। শোনো, তুমি আর দেরি করো না, আমি খাবার পেতে দিচ্ছি, তুমি তোমার ভাইকে হ্যাঁ এসো, এক্ষুনি যাবো, ভাইয়ের জন্য খাবার এনে।